আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। এটি হচ্ছে তোমাদের ৮১ পৃষ্ঠা। এই ৮১ পৃষ্ঠার ছকটি দেওয়া আছে। এটার ভিত্তিতে আমাদেরকে ১০ টি বাক্য রচনা করতে হবে। সো আমরা শুরু করি। প্রথম বাক্যটি হবে হচ্ছে এই ছক থেকেই। ২০১০ সালে বাংলাদেশের ভাগের সংখ্যা ছিল ৪৪০ টি, যা ২০১৫ সালে কমে দাঁড়িয়েছে ১০৬ এ। দ্বিতীয় বাক্যটি লেখা যায় যে ভুটানে ২০১০ সালে ভাগের সংখ্যা ছিল ৭৫টি, যা ২০১৫ সালে বৃদ্ধি পেয়ে ১০৩-এ দাঁড়িয়েছে। ৩ নাম্বার, কম্বোডিয়ায় ২০১৫ সালের মধ্যে ভাগ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। ৪, ভারতেই ২০১৫ সালে সবচেয়ে বেশি ভাগের সংখ্যা ছিল, যা ২,২২৬টি। ৫ নাম্বার, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে মিয়ানমারের ভাগের সংখ্যা ৫টি কমেছে। ৬ নাম্বার, নেপালে ৫ বছরে ভাগের সংখ্যা ৭৭টি বৃদ্ধি পেয়েছে। ৭ নাম্বার, থাইল্যান্ডে ২০১৫ সালে ভাগের সংখ্যা কমে ১৮৯-এ দাঁড়িয়েছে। ৮, ভিয়েতনামে ২০১০ সালে ভাগের সংখ্যা ছিল ২০, যা ২০১৫ সালে কমে ৫-এ দাঁড়িয়েছে। ৯, ভারতের ভাগের সংখ্যা ৫ বছরে ৫২০টি বৃদ্ধি পেয়েছে, যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি। ১০, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারত ও নেপালে ভাগের সংখ্যা বেড়েছে, অন্যদিকে বাংলাদেশের ভাগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সো এটা হচ্ছে আমাদের যে ১০টি বাক্য রচনা। পরবর্তীতে যে তোমাদের সম্ভবত ৮২ পৃষ্ঠা, ওটাতে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ১০টা বাক্য নিয়ে হচ্ছে একটা রচনা লিখতে হবে। সো আমরা হচ্ছে একটা অনুচ্ছেদ লিখতে হবে, সরি। সো এই অনুচ্ছেদটা আমরা লিখতে পারি এবং এটা একটা শিরোনাম দিতে বলা হয়েছে। শিরোনামটা হতে পারে এরকম যে দক্ষিণ এশিয়ায় বা এশিয়ার ভাগের সংখ্যা কোলন দিয়ে আমরা লিখতে পারি হ্রাস এবং বৃদ্ধি। যেহেতু আমরা দেখেছি কোনো কোনো দেশে ভাগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আবার কোনো কোনো দেশে ভাগের সংখ্যা কমে গিয়েছে উল্লেখযোগ্যভাবে। সো প্রথমে শুরু করি আমরা যে ভাগের সংখ্যা নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি বৈচিত্র্যময় চিত্র লক্ষ্য করা যায়। বাংলাদেশে ২০১০ সালে ৪৪০টি ভাগ ছিল, যা ২০১৫ সালে প্রায় ৭৬% হ্রাস পেয়ে ১০৬টিতে নেমে আসে। অপরদিকে ভুটানে একই সময়ের মধ্যে ভাগের সংখ্যা ৩৭.৩৩% বৃদ্ধি পেয়ে ৭৫ থেকে ১০৩টিতে পৌঁছায়। মিয়ানমারে ভাগের সংখ্যা সামান্য হ্রাস পেয়ে ৮৫ থেকে ৮০-তে দাঁড়ালেও নেপালে উল্লেখযোগ্যভাবে ৭৭টি বৃদ্ধি পেয়ে ১২১ থেকে ১৮৯-তে উন্নীত হয়েছে। কম্বোডিয়ার চিত্রটি আরও উদ্বেগজনক, যেখানে ২০১৫ সালে ভাগের সংখ্যা সম্পূর্ণরূপে শূন্যে নেমে আসে। তবে ভারতের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন, যেখানে ভাগের সংখ্যা ২০১৫ সালে সবচেয়ে বেশি ছিল, যা ২,২২৬টিতে পৌঁছায় এবং এটি ২০১০ সালের তুলনায় ৫২০টি বেশি। অন্যদিকে থাইল্যান্ডে ভাগের সংখ্যা ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে কমে ১৮৯-তে এসে দাঁড়ায় এবং ভিয়েতনামে ভাগের সংখ্যা ৪ ভাগের ৩ ভাগ হ্রাস পেয়ে মাত্র ৫টিতে নেমে আসে। এই বৈচিত্র্যময় চিত্রগুলো ভাগ সংরক্ষণ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তার গুরুত্বকে আরও একবার উত্থাপন করে। সো এইভাবে হচ্ছে যে আমরা এই ওই টেবিলটা থেকে ১০টা বাক্য এবং হচ্ছে একটা অনুচ্ছেদ রচনা করতে পারি। তো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।